আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা। শুকরিয়া মহান রবের। শিক্ষকরা দীর্ঘ ৮ দিন যাবৎ তারা ঢাকায় শহীদ মিনারে তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম। উনি ঘোষণা দিয়েছিল অবিলম্বে আমাদের টিচারদের, আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। এই ন্যায্য অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই শিক্ষকদের পাশে একাত্মতা ঘোষণা করেছিল। আমাদের বিপি সাদিক কায়েম বলেছিল, আপনারা আগুন নিয়ে খেলা করবেন না। আপনারা শিক্ষক হয়ে শিক্ষকের অধিকারকে ফিরিয়ে দিতে চাচ্ছেন না কেন? অবিলম্বে সেই শিক্ষকদের অধিকারকে ফিরিয়ে দেন, শিক্ষকদের পাওনাকে ফিরিয়ে দেন। তাই আজ দীর্ঘ ৮ দিন আন্দোলনের পর শিক্ষকরা 15% বাড়ি ভাড়া আদায় করতে পেরেছে। এই অর্থ বছরে 5.5-7.5% পাবে। আগামী অর্থ বছরে বাকি 5.5-7% তারা পাবে। তো সেই জন্য শিক্ষকরা তাদের আন্দোলনকে প্রত্যাহার করে তাদের ক্লাস ফেরার ঘোষণা দিয়েছে। তা ৮ দিন ছাত্রছাত্রীরা লেখাপড়ার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তারা পুষিয়ে দিবে ইনশাল্লাহ। আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যতগুলি শনিবার আছে, প্রতিটা শনিবার স্কুলের ক্লাস খোলা থাকবে এবং ছাত্রছাত্রীদের সেই ক্লাসগুলি তারা পুষিয়ে দিবে। অভিনন্দন জানাচ্ছি আমাদের শিক্ষক পরিবারকে। তারা অনেক কষ্ট করেছেন, রাত দিন কষ্ট করেছেন এবং কষ্ট করে তাদের অধিকারকে তারা বুঝিয়ে পেয়েছেন। সেই জন্য আমরা সাবেক ছাত্র হিসাবে আমরা আমাদের এই শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষকের আন্দোলনকে আমরাও একাত্মতা পোষণ করেছিলাম। আমরাও সেই শিক্ষকের এই অধিকার নিয়ে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছি। ইনশাল্লাহ আমাদের শিক্ষকরা তাদের অধিকার ফিরে পেয়েছে। তো সবাইকে শুভেচ্ছা। যারা আমার এই কথাগুলি ফেসবুকে শুনবেন ফলো করে যাবেন, আর যারা ইউটিউবে শুনবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।